ওই যে যুবতী হোটেল, ঠিক আছে, ওভেন দেখতে পাচ্ছেন তো আছে দেখুন 116। এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের একদম সামনেখানে। এই যে রোডটাতে আমি দাঁড়িয়ে আছি এই রোডটাকে বলে বিধবা আশ্রম রোড, বালিয়াপান্ডা। আচ্ছা, আমি হোটেল থেকে বেরিয়ে সোজাভাবে তাকাই, আমার হোটেলের উল্টো দিকে কিন্তু গজপতি হোটেল। এটা হচ্ছে গজপতি হোটেল, যেখানে একটা গজপতির মূর্তি আছে, শুধু অপোজিটেই হচ্ছে গজপতি হোটেল। এইবার বাঁ দিকে হোটেল থেকে বেরিয়ে আমার এই দিকে বাঁ দিকে যে রাস্তাটা গেল, এটা কিন্তু সোজা কিছুটা গিয়ে ডান দিকে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন চৈতন্য চকের যে রাস্তা, মানে স্বর্গদ্বারের যে রাস্তা, সেই রাস্তা। আর আমার ডান দিকে এই যে রাস্তাটা যাচ্ছে, এটা থেকে পাশে গেলেই মালঞ্চ হোটেল, আর সেখান থেকে সোজা বিচ। আর এই হচ্ছে আমাদের হোটেল জগন্নাথ ইন্টারন্যাশনাল। তো এইবার আমরা হোটেলের ভিতরে যাব এবং হোটেল দেখব। হচ্ছে আমাদের হোটেল জগন্নাথ ইন্টারন্যাশনাল। ঢুকতেই এরকম একটি গেট আছে। এই হোটেল দিয়ে ঢুকেই ডান দিকে এরকম 3টে রুম আছে। এটা বন্ধ, এখনো চালু হয়নি, এটা কি হবে সেটা জানা নেই। আর এখানে কিন্তু একটু দুদিকে বেশ বড় জায়গা আছে, এখানে আপনারা গাড়ি পার্কিং কিন্তু করতে পারবেন। এই হোটেলের সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, এখানে গাড়ি থাকতে পারে। এখানে বাগান, ফুলের বাগান মতো করা আছে। এটা হচ্ছে হোটেলের মেন এন্ট্রেন্স। এখানে দুটো এরকম মূর্তি দেওয়া আছে। আর এখানকার যে কেয়ারটেকার, মালিক এখানে থাকে না, এখানকার যে কেয়ারটেকার ওনারা কিন্তু এই যে পাশের যে রুমটা, ওনারা এখানে থাকেন। এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। এই হোটেল, এখানে আপনারা সমুদ্র থেকে যখন স্নান করে আসবেন তখন এখানে আপনারা কিন্তু হাত পা ধুয়ে তারপরে ভিতরে উঠবেন, ঠিক আছে। যে এন্ট্রেন্স, এখানে ডান দিকে হচ্ছে রিসেপশন, ঠিক আছে। আর এখানে বসার ওয়েটিং করতে পারেন, যদি ঘর ফাঁকা না থাকে এখানে ওয়েটিং করতে পারেন। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে কিন্তু 1 2 3 4 5 6 গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই 6খানা রুম আছে। রুম আমি আমাদেরটা দেখাবো। আমাদেরটা রুম, বাকি রুম ফাঁকা থাকলে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু প্রত্যেক রুম কিন্তু এই হোটেলের সেম, কোনো পার্থক্য নেই। উপরে যদি ফাঁকা রুম থাকে আমি দেখিয়ে দিচ্ছি। ডান দিকে কিন্তু এই ডান দিকে পড়বে উপরে ওঠার সিঁড়ি। ওই সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা বসবার জায়গা আছে, বড় একটা বসবার জায়গা আছে। এবং এই সাইডে একটা ব্যালকনি আছে তালা মারা, এবং এইখানে কিন্তু একটা ব্যালকনি আছে। আর ওই যে গজপতি রেস্টুরেন্ট, মানে সরি গজপতি হোটেল, ঠিক আছে। আর এখানে নিচে কিন্তু বড় জায়গা আছে, আপনারা সমুদ্র স্নানের পর আপনারা কিন্তু এখানে জামা কাপড় রোদে শুকোতে দিতে পারেন। এই আমাদের হচ্ছে রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে কেউ নেই আমরা ছাড়া, পুরোটাই ফাঁকা। হচ্ছে 108 নম্বর রুম, হচ্ছে 108 নম্বর রুম। এ হচ্ছে রুমে ঢুকে এরকম বড় একটা খাট পাবেন। এখানে একটা মিরর আছে, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার করা আছে। টিভি, আমাদের ঘরে টিভি আছে কিন্তু আমরা চালাইনি। এখানে একটা নাইট বাল্ব, পাখা, টিউব লাইট, চার্জিং পয়েন্ট কিন্তু এখানে একটি। যদি আপনারা সেট টপ বক্স টিভিটা খুলে নেন তাহলে আরেকটি পেয়ে যাবেন। এখানে একটি ছোট টি টেবিল আছে, 2খানা চেয়ার দেওয়া আছে। এখানে জামা কাপড় রাখার কিন্তু কাবার্ডও আছে, এবং ভেতরে কিন্তু মশারি দেওয়া আছে, যদি মশা লাগে আপনারা মশারি টাঙিয়ে নিতে পারেন। এবং এখানে হ্যাঙ্গার যদি আপনারা আনেন তাহলে এখানে জামা কাপড় হ্যাঙ্গার দিয়ে টাঙিয়ে রাখতে পারেন। এখানে বাসনপত্র রাখতে পারেন, হ্যাঁ এটাই দেখাচ্ছি, বাসনপত্র রাখতে পারেন। এখানে গ্যাস রাখতে পারেন এবং সিঙ্ক আছে, এখানে একটা ডাস্টবিন আছে। আচ্ছা, এই হচ্ছে বাথরুম, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম, ঠিক আছে। এই হচ্ছে বাথরুম মিরর আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম। আচ্ছা, এখানে কিন্তু এই যে গ্যাস ওভেন দেখতে পাচ্ছেন তো। হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমে আপনি রান্না করে খেতে পারেন, ওভেন পাওয়া যায়। ওভেনের ভাড়া হচ্ছে 25 টাকা।
গ্যাস আপনারা যা মানে খরচা করবেন সেই হিসেবে গ্যাস আপনাদের দিতে হবে 100 টাকা প্রতি কেজি। বাসনপত্র ভাড়া কিন্তু আলাদা। এবার আমি আমাদের রুমটা আপনাদের দেখাবো। এইটা হচ্ছে আমাদের রুম, এই যে 106 নম্বর, এই হচ্ছে রুম। একটু অগোছালো আমাদের রুম। এই হচ্ছে খাট, সেম এই যে টিভি, এই যে রান্নাঘর। শুধু আমাদের রুমের পার্থক্যটা হচ্ছে এখানে কোমোড আছে, এই যে ব্যালকনি আছে। প্রত্যেক রুমেই কিন্তু ব্যালকনি আছে। আর একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, এটা হচ্ছে 107 নম্বর রুম। সেম ওই যে ব্যালকনি, সেম রুম, ওই যে টিভি। এদিকে আছে দেখুন 116, 115 কিন্তু সেম রুম। এই হচ্ছে রান্নাঘর এই রুমের। ওই যে মিরর আছে, এখানে একটা বড় টেবিল আছে, এটা টি টেবিল থেকে এটা একটু বড় টেবিল আছে। এটাও সেম, এটা হচ্ছে 115 নম্বর রুম, এটাও কিন্তু সেম। প্রত্যেকটা রুম কিন্তু সেম। আচ্ছা, ছাদে যাওয়া যায় না, মানে যাওয়া যায়, ছাদের চাবি কিন্তু কেয়ারটেকারের কাছে। কেয়ারটেকার এখন নেই, ছাদে আপনারা যেতে পারেন। এবার বলবো এর ভাড়া। এর ভাড়া হচ্ছে অফ সিজনে 500 থেকে 600 টাকা। এটা কিন্তু দারুণ। 500 থেকে 600 টাকার মধ্যে আপনি কিন্তু কিচেন সমেত, কিচেন সমেত রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে এসে সুন্দর রান্না করে খেতে পারেন, কাছেই বাজার আছে। আর পিক সিজনে 900 থেকে 1000 টাকা। আমাদের কিন্তু ভাড়া পড়েছে 900 টাকা করে। সমুদ্র কিন্তু এর থেকে খুব কাছে, 2 মিনিটের মাত্র হাঁটা পথ। আচ্ছা, আর একটা জিনিস যেটা আপনাদের বলা হয়নি, এই হোটেলে কিন্তু কোনো এসি রুম নেই, ঠিক আছে? এই হোটেলে কোনো কিন্তু এসি রুম নেই। প্রত্যেকটা রুম সেম এবং প্রত্যেকটা রুম নন এসি। তো সার্ভিস বলতে হোটেলের তেমন কোনো সার্ভিস বা তেমন কোনো রুম সার্ভিস কিছু নেই। নিজের বাড়ি বা নিজের ঘরের মতো, নিজের মতো আসবেন, নিজের মতো থাকবেন, নিজের মতো রান্নাবান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, চলে যাবেন। শুধু কাজের মাসি আছে, কাজের মাসে আসবেন, ওনারাই পরিষ্কার করবেন। হ্যাঁ, এবার যদি আপনারা বাসন কোসন মাজাতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদা চার্জ দিতে হবে। আমি এবং আপনাদের স্ক্রিনেও সামনেও আসছে, স্ক্রিনে আপনারা ফোন করে বুক করে আসতে পারেন। ভালো ছিমছাম পরিবেশ, সুন্দর, আসতে পারেন। আর এই হোটেলের মালিক থাকে না এখানে, তো সেই জন্য। আর কেয়ারটেকার যিনি আছেন উনিও নেই, উনি বয়স্ক, অনেক বয়স, প্রায় 65, 60, 65 বছর বয়স ওনার। তো এই হলো আমাদের হোটেলের